নমস্কার, আমি আপনাদের সাথে দেবরাজ। এই মুহূর্তের যে উত্তর দিনাজপুরের খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে। স্বাধীনতার পর রাজ্যবাসী এই প্রথম রক্তপাতহীন, খুন সন্ত্রাসবিহীন নির্বাচনের প্রত্যক্ষ করেছে, কিন্তু ভোট গণনার আগেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিড় এলাকায়। এবারে আমরা চোখ মেলে ধরবো বিস্তারিত খবরের দিকে। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে 2026-এর বিধানসভা ভোট পর্ব। এখন অপেক্ষা ভোট গণনার ও ভোটের ফলাফলে। কিন্তু ভোট গণনার 3 দিন আগেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট ঘেন্নাবাড়ি এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ এলাকাবাসীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডেকে পাঠায় এবং এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে অনুমান, ভোটকে কেন্দ্র করে অশান্তির উদ্দেশ্যে বোমাগুলি হয়তো মজুত রাখা হয়েছিল। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে এক এলাকাবাসী কৃষ্ণ হালদার কি জানাচ্ছেন শুনবো। সকালে আমি আসলাম, জমিতে কাজ করতে আসলাম, তখন দেখলাম আমি একটা ব্যাগ ছিল, ব্যাগটা উল্টালাম, ব্যাগের মধ্যে দেখলাম যে 3টা আছে, বম আছে। তারপরে আমি স্যারকে ফোন করলাম, এনটি সাহেবকে। এনটি সাহেব বললো ঠিক আছে, এটা তো লোকাল বম আছে, তোমরা থানায় ইনফর্ম করে দাও। তারপর থানায় গিয়ে ইনফর্ম করা হলো, থানায় স্যার আসলো, স্যার দেখছে সব। কটা বম দেখলেন? 3টা দেখলাম। কি মনে হচ্ছে বম দেখে? কেউ রেখে গিয়েছে না কি দেখছি হতে পারে? সেটা তো স্যার আমি বলতে পারবো না। কোন এলাকায় এটা? এটা দাড়িভিট বলে এটাকে। পাশাপাশি আরেক এলাকাবাসী রতন মণ্ডল কি বলতে চেয়েছেন শোনাবো। পুলিশ এসেছে। কোথা থেকে এই বম আসছে জানতে? আমি বলতে পারবো না। এই বম দেখে কি আপনার আতঙ্ক? হ্যাঁ, আতঙ্ক, আমরা ভয়ে। এই জায়গাটার নাম? এটা দাড়িভিট। হ্যাঁ, দাড়িভিট। এখানে তো সেরকম সেভাবে দেখা যায় না। কি মনে হচ্ছে, বমটা কেউ রেখে গিয়েছে না কি? হয়তো কেউ রেখে গেছে, তাছাড়া কিভাবে আসবে এখানে? চা বাগানের মাঝখানে? হ্যাঁ, চা বাগানের মাঝখানে। এদিকে কি মানুষ যাতায়াত করে? হ্যাঁ হ্যাঁ, এদিকে আমাদের নদীতে যাই, আমরা মাঠে যাই, এদিকে আমাদের জায়গা জমি। বম দেখে কি আপনার আতঙ্ক? হ্যাঁ, আমরা খুব আতঙ্কিত, খুব ভয়। কি নাম আপনার? সর্বশেষে এক গ্রামবাসী বিশ্বজিৎ মণ্ডল কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। হ্যাঁ, পুলিশ আসলো এক্ষুনি। কি মনে হচ্ছে বম দেখে? বম দেখে তো আমরা একটু ভয়ে ভয়ে আছি, আতঙ্কের মধ্যে আছি। বম কি কেউ রেখে গিয়েছে না কি মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না, মনে হয় রেখে গিয়েছে। তবে কালকে রাত্রে মোটামুটি 9টা নাগাদ এদিকে বোমের আওয়াজ পাইছি। পেয়েছে, আওয়াজ পেয়েছে? হ্যাঁ, রাত 9টার নাগাদ। কেউ কি বম এখানে বিস্ফোরণ করেছিল? হ্যাঁ, বম কি কেউ বিস্ফোরণ করেছিল এখানে এলাকায়? আওয়াজ আসছিল রাত্রি, রাত 9টা নাগাদ। তবে সদ্য সমাপ্ত দুদফার নির্বাচনে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির মতপার্থক্য দেখা দিলেও নির্বাচন প্রক্রিয়া যে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভোট গণনার দিনকে উত্তপ্ত করতেই কি দুষ্কৃতীরা এহেন বস্তুর আশ্রয় নিয়েছিলেন, এমনটাই ভাবাচ্ছে এলাকার মানুষকে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।